প্রেমানন্দে প্রেমানন্দে হরি বল প্রেম সে রাধে কৃষ্ণ বলে যাই জয় সিগায় লাই শ্রীমতী রাধা কি যায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভুকে আহ্বান করো, প্রেমের ডুলি প্রভুকে বাঁধো। ডাকার মতো ডাকলে তো প্রভু আসে, তাই আপনাদের ডাকার কারণে আহ্বান করার কারণে আজও প্রভু আমার আসে, প্রভু আসে আসে সবাই দর্শন করতে পারে না। কেন পারে না জানে? উপযুক্ত যে নেই। উপযুক্ত হলেই তো প্রভুকে দর্শন করবি। আর প্রভুকে দর্শন করে দুইটি মাত্র উপায়। একটা হচ্ছে দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টির মাধ্যমে প্রভুকে দর্শন করতে হয়। এটি চারটিখানি কথা নয়, সাধারণ জীবের জন্য এটি সম্ভব হয় কিংবা না হয়। কিন্তু আরেকটি উপায় আছে, ভগবানকে দর্শন করা যায়। ভগবানকে দর্শন করতে গেলে হৃদয়ের অনুভূতি চাই। ওই ভগবানের কথার মাধ্যমে, ওই শ্রবণের মাধ্যমে, অবলোকনের মাধ্যমে ভগবানকে দর্শন করতে হয়। জয় জয় তাই গুরু শ্রীকানা প্রেমানন্দে মলহরি গুরু হরি। তাই ভগবানই সেই কথামৃত কায়মক চিত্তে শ্রবণ করতে হবে। হৃদয়ে যখন সেই প্রেম ভক্তি জাগ্রত হবে, হৃদয়ে যখন অহমিকা দূরীভূত হবে, কথা বলবো না হরি বল, অহমিকা দূরীভূত হবে, সরল মন হবে, তখনই সে সর্বভূতে ভগবানকে দর্শন করবে। আপনারা কালকে বৃন্দাবন লীলায় যাবেন, নবদ্বীপ লীলায় যাবেন। আমরা বৃন্দাবনের লীলায় পাই জটিলা কুটিলা, সারা জীবন জটিলা কুটিলা। শ্রীমতী রাধারানীকে নিয়ে চললো, কিন্তু রাধারানীকে চিনল না। বৃন্দাবনবাসী কথা বলবো না, কৃষ্ণকে নিয়ে ঘুরে বেড়ালেন, সহজে কৃষ্ণকে চিনলেন না। কখন চিনলেন? কথা বলবো না, কখন চিনলেন? যখন কৃষ্ণ চলে গেলেন। দাঁত থাকলে দাঁতের মর্যাদা দেই না গো। কখন দেই জানেন? যখন দাঁত থাকে না, ভালো ভালো খাবার খেতে পারি না, তখন দাঁতের মর্যাদা বুঝি। তাই বলছেন আগে বুঝো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কে তুমি? কোথা থেকে আসলে? I am holding your life, I am holding a responsibility, I am holding a duty. কে গা? কি নিয়ে এসেছো? কি তোমার দেহের মধ্যে আত্মারূপী যে প্রাণ পাখি আছে, এটা কি তোমার? I am holding your life,
এসেছো? কিছু নিয়ে এসেছো? কিছু নিয়ে এসেছো? কিচ্ছু নিয়ে আসো নাই, যাবে কিছু নিয়ে? হরিবুল, কিছু নিয়ে তো যাবে না। বারান্দায় এত কথা কিসের হরিবল? এত বললেও শোনা যায় না। হরিবল, কিছু নিয়ে তো আসি নাই, কিছু নিয়ে যাব। দেখবেন কেউ যদি চিরবিদায় নেই, মায়েরা বলুন বাবারা বলুন, তার জন্য কত ক্রন্দন করি, হাতের মধ্যে যে স্বর্ণের আংটিটা আছে ওটা আবার ঠিকই খুলে নেই। হাতের মধ্যে স্বর্ণের বালা আছে, ওটা ঠিকই খুলে নেই। ওই পোশাকটা দিয়ে দাও, পালঙ্কটা প্রয়োজনে বললে ব্রাহ্মণকে দান করে দাও, কিন্তু স্বর্ণ এটা দেওয়া যাবে না। কই কেউ যদি বাড়ি গাড়ি তৈরি করে সে যখন দেহত্যাগ করে তাকে শ্মশানে কি দিয়ে আসি? দেখি, ওটা দেওয়া যাবে না। কে কাকে ভালোবাসে? ছেলে তোমার, মেয়ে তোমার, আত্মীয় তোমার, স্বজন তোমার, কেউ কারো না তো। সুসময়ে বন্ধু বলে সকলে সে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। কে কার? মায়া, মায়ায় পড়ে বলছো ছেলে তোমার, মেয়ে তোমার, আত্মীয় তোমার, স্বজন তোমার, দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে, কেউ কারো নয়। কে কার? শ্মশান খাস্টে যখন দেওয়া হবে, ওটা তো পালঙ্ক, শেষ যাত্রা। কই তখন কি আপনাদের পালঙ্কটা দিয়ে আসবে? আসবে কি? আসবে না তো। ভ্রান্ত মায়ার আকর্ষণে মনে করতো তোমার, হাত তোমার, পদ তোমার, এটা তো তোমার না। শেষের দিন বিপদকে সাক্ষ্য দিবে, প্রভু পাঠিয়েছ তো, সে তোমার কর্ম করে নাই, হস্ত তোমার সেবায় লাগায় নাই, পদ তোমার সেবায় লাগায় নাই, পাপ কাজে লাগিয়েছিল। আমি সারা জীবন অশান্তিতে ছিলাম, গোবিন্দ সেবা করি নাই, ভাগবতের চরণে যেতে পারি নাই, আমাকে সবসময় দূরে রেখে দিয়েছিল। সেই বিপক্ষে সাক্ষ্য দেবে। দেহের মধ্যে আত্মাটা কি তোমার? ওটা কার অংশ? ভগবানের অংশ। তোমার বলতে কি? কি তোমার? কিছুই তোমার না। মায়ার কারণে বলছো তোমার। মায়ার আকর্ষণে জীব হাবুডুবু খায়, অসত্যকে সত্য বলিয়া মানে, আর তাই ভ্রান্ত পথে পরিচালিত হইয়া সে সবসময় ধাবিত হয়। ভ্রান্ত পথে চলছে, তাই বলে কি ছেলে সংসার ছেড়ে দেব? না, প্রভু সেই শিক্ষা দেন নাই, মহাপ্রভু সেই শিক্ষা দেন নাই। কি বলছেন? হাতে করো হাতের কাজ, ওরে মুখে বল হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় 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 গৌর সীতারামে প্রেমানন্দে বল, হরি বল, বলিও প্রেম শ্রী গুরু শ্রী রাধে কৃষ্ণ বল হরি। হাতে করো হাতের কাজ, মুখে বল হরি, ওরে অনায়াসে দিয়ে যাবে এ ভব সাগর পারি। হাতে কর্ম করো, হাতে তোমার কাজ করো। মহাপ্রভু বলেন নাই তোমার কাজ ছেড়ে দাও, তোমার কাজ করে থাকো, কিন্তু মনটা সংসারে দিও না। ওই মনটা যদি সংসারে দিও শুধু দুঃখ পাবে, কষ্ট পাবে, তিতাব জ্বালা পাবে, আর এছাড়া কিছুই পাবে না। তাহলে মনটা কোথায় দেবে? মনটা দাও গোবিন্দ চরণে। কর্ম করো, তবে ফলের ভাগিদার হইও না। ফলটা ভগবানের কাছে সমর্পণ করো, দেখবে চির শান্তি পাবে, দেখবে সুখ ভোগে রূপ।
যত ত্যাগ করবে তত শান্তি পাবে, যত ভোগ করবে ডায়াবেটিস আর হাই প্রেশারের মতো রোগ হবে। ভোগে রোগ আর ত্যাগে সুখ। শান্তি কোথায়? শান্তি গোবিন্দ চরণে। মায়ায় পরিচালিত হও, অসত্যকে সত্য বলিয়া মানো। আর ভগবানকে এত ডাকো, কিন্তু তুমি ভগবানকে পাচ্ছ না, কারণটা কি? এখানে তো ভগবানকে ভালোবাসি এমন কেউ কি আছি? সবাই ভগবানকে ভালোবাসি না? কারা কারা ভগবানকে ভালোবাসি হাত দেখতে চাই, হই বল, বলো না রাধে 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 রাধে। আরো উচ্চ স্বরে জয় জয় শ্রী রাধারানী কি, জয় জয় শ্রী রাধারানী কি, জয় জয় নিতাই গৌর সীতানাথের প্রেমানন্দে। ও হরি বল, বলিও প্রেম সে কবু শ্রী রাধে কৃষ্ণ বল হরি। রাধে রাধে। তো সবাই ভগবানকে ভালোবাসি তো, তাই ভালোবাসি বিধায় তো এইভাবে প্রত্যেক বছর অনুষ্ঠান করছি, তাই না? অনুষ্ঠান যদি নাও করি, প্রত্যেক দিনই তো আমরা ভগবানের সাথে সঙ্গ করি কিনা? সবাই করেন কিনা? সবাই আমরা করি। হ্যাঁ, আমিও মানি ভগবানকে ভালোবাসি। এবার প্রশ্ন হলো, এখানেই গীতাতে পূর্বেই বললাম, যারা ডাকার মতো ডাকে তারা ভগবানকে পায়, যারা আহ্বান করার মতো করে তারা ভগবানকে লাভ করে। আচ্ছা, এই কথাটা কি ভুল? পরম সত্য। তাহলে আপনারা ভগবানকে ভালোবাসেন, ভগবানকে আগে দেখেছেন কিনা? ভগবানকে পেয়েছেন? দু চারজন মনে মনে পেয়েছে, আর দু চারজন না। বেশিরভাগ আমার মতো যারা মোটেই পাই নাই। কেন? ভগবানকে ভালোবাসেন, ভগবানকে ডাকেন, তো ভগবানকে পেলেন না কেন? আপনারা আবার জানেন, বলা হয়েছে ডাকার মতো ডাকলে ভগবানকে পাওয়া যায়, এটাও মানেন। তাহলে ভগবানকে পেলেন না কেন? যত ডাকুন না কেন, ডাকার মধ্যে যদি খাদ থাকে না, লাভ হবে না। জটিলা কুটিলা সারা জীবন রাধারানীকে নিয়েই চললো, কিন্তু রাধারানীকেই চিনতে পারলো না। অন্তরের মধ্যে যদি জটিলা কুটিলা থাকে, যতই জপ করুন না কেন আর যতই ভেষ ধারণ করুন না কেন, কখনো কোনো লাভ হবে না। বাহির ভিতর এক না হলে মালা তিলক। তাই বল কি মালার গুণ নাই? মালার গুণ আছে, কিন্তু মালার কিন্তু গুণ আছে, তিলকের গুণ আছে। গুণ না থাকলে কি পরিধান হতো না? কিন্তু এখানে কি বলছেন? বাহির ভিতর, বাহিরটাকেই সাজালে, অত সাজালে না, তাহলে যতই করো না কেন ভগবানকে পাবে না। ভগবানকে পেতে গেলে বাহির ভিতর এক চাই, একাগ্রতা চাই। ভাগবতী বলছেন, উৎসাহ নিশ্চয়া ভাগবত কর্মা প্রবর্তিনা সদ্বীর ভক্তি প্রসিদ্ধি সৎসঙ্গ ধরে যাহা। উৎসাহ নিশ্চয়া ভাগবত কর্ম প্রবর্তিনা সদ্বীর ভক্তি প্রসিদ্ধি সৎসঙ্গ ধৈর্য। ওই ছয়টাকে ভালো করে আঁকড়ে ধরতে হবে, তবেই ভগবানকে পাবে, তার আগে নয়। ভালো করে আঁকড়ে ধরতে হবে। উৎসাহ নিশ্চয়া ভাগবত কর্ম প্রবর্তিনা, এই যে আছেন। সৎসঙ্গ, সবসময় সৎসঙ্গ করতে হবে, অসৎসঙ্গ ছেড়ে দিতে হবে। আপন জন যদি অসৎ হয়, তাকে চেষ্টা করবি, তাকে বুঝিয়ে নিয়ে আসতে। এরপরে যদি সে না আসে, আস্তে আস্তে তার সঙ্গ ত্যাগ করবে। কৃষ্ণই আমার অর্জুনকে বলছেন, দেখো দুর্যোধনকে কত বুঝিয়েছি, কিন্তু সে বুঝে নাই, তাই তাকে নিধন করাইতে হয়। কিসের জন্য? সে আপন তোমার, কিন্তু এরপরও সে দুর্জন, এর জন্য তাকে ত্যাগ করাই উচিত। আপন জন যদি দুষ্ট হয়, চেষ্টা করবে তাকে নিয়ে আসার জন্য। যদি সে না আসে, তার সঙ্গ আস্তে আস্তে ত্যাগ করাই উচিত। এটা আমি বলি নাই, ভগবান কৃষ্ণ বলছেন। সৎসঙ্গ ধৈর্য সদ্বীর ভক্তি প্রসিদ্ধি, সব সঙ্গে ধৈর্য রাখবি।
তবেই দেখবে ভগবানকে পাবে। আর ভগবানকে পেতে গেলে তোমার মনের মধ্যে সরলতা চাই, তবেই তো ভগবানকে পাওয়া যায়। আর কখনো সাধু নিন্দা করা যাবে না। একটা যে কোনেরই সাধু হোক না কেন, প্রায় জায়গায় তো আমি দেখি, আপনাদের কৃপায় যাই, কিছুদিন আগে ছিলাম শ্রীমঙ্গল, প্রায় অনেক হাজার ভক্ত হয়েছিল, দেখলাম হাজার হাজার ভক্ত, অনেকই, শুধু এখানে না সিলেটও দেখি অনেক ভক্ত আছে, কিন্তু ভগবানকে পেয়েছেন 2-4 জন, তাও সাক্ষাৎ পান নাই, উপলব্ধির মাধ্যমে। কেন? ডাকার মতো ডাকলে তো ভগবানকে পাওয়া যায়, কিন্তু আপনি পেলেন না কেন? কিসের জন্য জানেন? বেশিরভাগই দেখা যায় সাধু নিন্দা করি, বৈষ্ণব নিন্দা করি। অমুক সাধু ভালো না, অমুক বৈষ্ণব ভালো না, অমুক বৈষ্ণব ওটা করে না, অমুক বৈষ্ণব ওটা করে না। কেন? এই বিচার তুমি করবে কেন? সাধু নিন্দা করাই তো পাপ, পাপ না? যেমন কর্ম তেমন ফল, সেটাও তো মানি। যে যেমন কর্ম করেছে তার জন্য সে ফল পাবে। সাধু যদি কাজ না করে, ভগবানকে যদি ডাকার মতো ডাকে না, তাহলে তার পাপের জন্য সে শাস্তি পাবে, তুমি তো পাবে না। না পাবো? তুমি নিন্দা করবে কেন? তুমি নিন্দা করে কেন পাপের ভাগীদার হবে? নিন্দা তো পাপ, শুধু পাপ নয়, বলছেন অপরাধ। অপরাধ মানে কি? যার চরণে করেছেন সে যদি ক্ষমা না করে, তাহলে অপরাধের খণ্ডন হবে না, পরিষ্কার কথা। জগাই মাধাই কি, মাধাই কাকে মেরেছিলেন আপনারা জানেন? কাকে মেরেছিলেন? নিতাইকে। মহাপ্রভুর চরণে যখন পড়লেন, মহাপ্রভু কি ক্ষমা করলেন? না, আমি করব না, আমার কাছে করো নাই, করেছো কার কাছে? ওই মাধাই জগাই পাপ করেছো, পাপ নয় অপরাধ করেছো নিতাইয়ের কাছে। মেরেছ কাকে? নিতাইকে। আমার কাছে ক্ষমা চাইলে কি হবে? নিতাই ক্ষমা না করলে আমি করব না। তা যার চরণে অপরাধ, তার জন্য ক্ষমা না চাইলে অপরাধের খণ্ডন হবে না। সচিমা, মাতা সচি আমার মনে মনে ভেবেছিলেন, কে বলে তারে অদ্বৈত, সে হচ্ছে দ্বৈত, একে একে আবার 2টি পুত্র কেড়ে নিল। মনে 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 ভেবেছেন, কেননা মহাপ্রভু বড় ভাতা, উনি ওই অদ্বৈতের তুলে ভাগবত পাঠ শ্রবণ করে করে তিনি সন্ন্যাসে চলে গেলেন। বিশ্বরূপ সন্ন্যাসে চলে গেলেন। সন্ন্যাসে নাম হলো শঙ্করারণ্য গিরিপুরী। ওই যিনি আবার হারাই পণ্ডিতের পুত্র, হরিবল, হারাই পণ্ডিতের পুত্র কুবের, কুবেরের সাথে মিলিত হয়ে হলেন নিতাই ভাই, হরিবল। যিনি তো তিনি তো ওই যে চলে গেলেন, ওই মনে মনে এক পুত্র গিয়েছিল। এবার মহাপ্রভু যখন চলে গেলেন সন্ন্যাসে, মনে মনে খুব হয়েছিল, মনে মনে বলেছিলেন, কে বলে তারে অদ্বৈত, সে হচ্ছে দ্বৈত, একে একে 2টি পুত্র কেড়ে নিল। শুধু মনে মনে বলেছেন। এর জন্য মহাপ্রভু যখন দর্শন দিতে আসেন, ওই সচিমাকে দর্শন দেন নাই। কেন দেন নাই? বৈষ্ণব নিকটে আছে ওই অপরাধ। যখন অদ্বৈতের কাছে গিয়ে ক্ষমা চাইলেন, তখন প্রভু আমার ক্ষমা করলেন। স্বয়ং মাকে পর্যন্ত কৃপা করেন নাই, ওই বৈষ্ণব চরণে অপরাধ আছে, আর তুমি আমি তো সাধারণ। তাই বৈষ্ণব নিন্দা কখনো করা যাবে না। যে কুলেরই বৈষ্ণব হোক না কেন, তাকে চেষ্টা করবে, তুমি যদি জানো, ওনার চেয়ে বেশি যদি জানো বা একটু যদি জানো, বলবে, তাও প্রকাশ্যে নয়, অন্তরে যদি আঘাত না পায়, আড়ালে তুমি তোমার মতো মন মতো বলবে, কিন্তু নিন্দা করবে না। আমরা কি করি জানেন? অমুক সাধু হয়েছে, জপ করে একাছে, ওই সাধু হয়েছে, ওই বৈষ্ণব হয়েছে, অন্তরের মধ্যে এই যে এগুলা করি, করতে করতে সাধুর চরণে অপরাধ হয়ে যায়। যার চরণে, যার জন্য ডেকেও ভগবানকে পাই না, তাই সাধু নিন্দা করা যাবে না। আপনারা জানেন পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বের মধ্যে আমরা 3 তত্ত্বই আমরা সিলেট পেয়েছি, সিলেটবাসী পেয়েছি, জানেন তো? পঞ্চতত্ত্বের মধ্যে মধ্যখানে কে আছেন? শ্রীমন মহাপ্রভু।
শ্রীকৃষ্ণ চৈতন্য। এরপরে কি বলছে? প্রভু নিত্যানন্দ। নিত্যানন্দ কোথায়? এক চক্রাগ্রাম। শ্রী অদ্বৈত। শ্রী অদ্বৈতের বাড়ি কোথায়? ওই যে গিয়েছিলেন, আপনারা গিয়েছেন, সবাই স্নান করে এসেছেন, পন্তীর্থ। শ্রী অদ্বৈত, গদাধর, শ্রীবাসাদি। শ্রীবাসের বাড়ি কোথায়? বিরানি বাজার। আমাদেরই হরিবুল। শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, তিন তত্ত্ব পেলাম, মহাপ্রভু, অদ্বৈত, শ্রীবাস। পেয়েছি তো? এবার বলুন দেখি কয়জন ওই তিন প্রভুর বাড়ি দর্শন করেছে? কয়জন আছে? হরিবল হরিবল প্রণাম। 1999 জনেই আমরা দর্শন করি নাই। হরিবল। তিন প্রভু পেয়েছি, সমগ্র বিশ্ব যাকে মানছেন। সেই শ্রীবাস যখন নবদ্বীপে গেলেন, তখন নবদ্বীপ ছিল বিদ্যা শিক্ষার জন্য খুব নামি দামি। সেখানে যখন গেলেন, আর যখন মহাপ্রভুর চরণে ওনার মনটাকে নিবেশ করলেন, চাপাল গোপাল রাভা মনের মধ্যে খুব হয়েছে, আমরা ব্রাহ্মণ, আমরা কতটা কি, কিন্তু ওই সিলেট থেকে, মানে বাহির থেকে এসেছে, আর তার সেই ভগবানের মহাপ্রভুর পূজা করি, আর সেই মহাপ্রভুকে মহাপ্রভু মানে না। কি মানে? জগন্নাথ মিস্ত্রি কুলাঙ্গার সন্তান বলে। কিসের জন্য? মহাপ্রভুকে সবাই মানে নাই তো, প্রথমে তো মানে নাই। মহাপ্রভু কত নিন্দা করেছিলেন, মহাপ্রভু শ্রবণ করেও করে নাই। নিন্দুক না থাকলে তো মহাপ্রভু হওয়া যায় না। একদিন মহাপ্রভু আমার ক্রন্দন করছেন, কি হয়েছে, কাঁদছেন কেন? বলে উঠলে, ওই যে আবার নিন্দুক মারা গিয়েছে। বলে প্রভু তাহলে তো আপনার হাসার কথা, নিন্দুক মারা গেছে, আপনার হাসার কথা, আপনি কাঁদছেন কেন? কিসের জন্য জানো? নিন্দুক মারা গেছে তার জন্য তো আজকে আমি মহাপ্রভু। নিন্দুক মারা গিয়েছে, সে বলে বলে বেরিয়েছে, যার জন্য সবাই বুঝেছে আজকে আমাকে মহাপ্রভু বলে মানে, তার জন্য কাঁদছেন। কেমন করুণা আমার প্রভু, নিন্দুকে কিছু বলেন নাই, তার জন্য কেঁদেছিলেন। এবার দেখলেন মহাপ্রভু নিন্দা করে কিছু হচ্ছে না, এবার বলেন আস্তে আস্তে তার ভক্তের নিন্দা করি, ওই যেমন আমরা করি। ওই সাধু সেজেছে, ওই ভক্ত সেজেছে, ওই দেখো এই করছে, এই করছে, ইত্যাদি ইত্যাদি। ওই বৈষ্ণব ওটা না, ওই বৈষ্ণব ভালো না, ওই বৈষ্ণব এই না, ওই বৈষ্ণব ওইভাবে করে না। ওই তুমি বলবে কেন? কেন বলবে? বলে পাপের হলো ভাগিদার হবে কেন? সে যদি ভগবানকে একদিনও ডাকে, আর তোমার বিরুদ্ধে যদি ভগবানের কাছে একবার বলে দেয়, তাহলে তুমি কি শান্তিতে থাকবে? তুমি বড় হয়ে গেছ, বৈষ্ণব হয়ে গেছ, পাঠক হয়ে গেছ, কীর্তনী হয়ে গেছ, জীবন ধ্বংস হয়ে যাবে। তাই সাধু নিন্দা যেন না করি, না হলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যার চরণে অপরাধ, সে যদি ক্ষমা না করে, ভগবান স্বয়ং ক্ষমা করবেন না। এদিকে শ্রীবাসকে নিচু করার মানুষে একদিন ভবানী পূজার কিছু দ্রব্য সামগ্রী, পচা হাড়, গুড়, মাংস, লাল ফুল, ছাগলের মাথায় এনে দিয়ে দিলেন। সবাইকে দেখে দেখে পরের দিন বলছেন, দেখো 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 দেখো, সে লোক দেখায়, সে বড় ভক্ত, আর ওই কাজ করে। কিন্তু শ্রীবাস কোনো কথা বলেন নাই। তিন ধরনের ভক্ত থাকে তো, গীতায় বলছেন সত্য, রজতম। সবাই জড়ো হলেন। এবার সত্যগুণাতীত যারা যারা সত্যি ভগবানকে বিশ্বাস করে, তারা বলছেন না না, শ্রীবাস এই কাজ করতে পারে না। রজগুণাতীত যারা যারা অতি তিতা, অতি নিন্তা, নুনতা, অতি টক ভালোবাসে, এটা আমার কথা নয়, গীতায় লেখা আছে, দেখবেন। সত্য, রজতম, সত্যগুণাতীত তারা ভগবানের শুষ্ক প্রসাদ পায়, তাজা টাটকা অবিষ্ট, এরা ভালোবাসে, তারা ভগবানের পূজা করে। রজগুণাতীত যারা, তারা অতি তিতা, অতি নুনতা, অতি টক ভালোবাসে, তারা যক্ষ রাক্ষসীর পূজা করে। তমগুণাতীত যারা, তারা
পচা বাসি দুর্গন্ধযুক্ত খাবার ভালোবাসে। আগের দিনে রান্না পরের দিন না খেলে তার হজমই হয় না। এটা আমার কথা নয়, গীতায় খুলে দেখবেন। একটা কথা যদি ভুল বলে তাহলে আমাকে বলবেন পরের দিন। খুলে দেখবেন গীতা সপ্তদশ অধ্যায় লেখা আছে, অতি তিতা, অতি নুনতা, অতি টক রজগুণের খাবার, আর তমগুণের খাবার হচ্ছে পচা বাসি দুর্গন্ধযুক্ত খাবার। তারা ভূত প্রেতের পূজা করে। এবার আমাদের মধ্যে অনেকের মধ্যে সত্য রজম মিশ্রিত, তম সত্য মিশ্রিত, এবার মিশ্রিত হচ্ছে সব কিছুতে আমাদের অনেকের মধ্যে লাবড়া মাখানো আর কি, খিচুড়ি মাখানো। কিন্তু সত্য গুণাতীত তারা কি করে, আস্তে আস্তে সে বদ অভ্যাসটিকে দূরীভূত করে সাধুর অভ্যাস তৈরি করে। আস্তে আস্তে সে পরিবর্তন হয়। যেমন ফর এক্সাম্পল, সদেন আমার কথাই বলি, আমি আগে সব কিছু খেতাম, আজকে আপনাদের কৃপায়, ওই সঙ্গের কৃপায় আজকে একটু প্রসাদ আস্বাদন করছি। তাহলে এটা হলো না? আপনারও হবে। কেন হবে না? আপনি যদি আস্তে আস্তে আসেন, একদিনে সাধু হওয়া যাবে না। তারিখ করে কেউ কখনো সাধু হতে পারে না, নিজ সদিচ্ছা যদি না থাকে। আস্তে আস্তে করুন, দেখবেন ভগবানের কৃপা হবেই হবে। ডাকার মতো ডাকলে তো ভগবানকে পাওয়া যায়। ডাকটা পরিপূর্ণভাবে যখন পৌঁছাবে তখন তোমার চিন্তা নাই, ভগবান বুঝেন তার চিন্তায় আমি করি। যে আমাকে ডাকবে, ডাকার মতো ডাকবে, যে আমাকে ভালোবাসার মতো ভালোবাসবে, তার চিন্তা তাকে করা লাগবে না, আমি করব। ভাগবতী বলছে, সাধবারিদায়াম গোঝা সাধুনা মদনন্তে ন জানাতি নহম তে মনোগোপী। সাধুরা আমার হৃদয়। এই যে আপনারা যারা ভগবানের কথা শ্রবণ করছেন কায়মন চিত্তে, কিসের জন্য? ভগবানের প্রতি শুদ্ধ ভালোবাসা আছে না, শুদ্ধ প্রেম আছে না? তাই বলছেন, এই ধরনের যারা ভক্ত, যারা আমাকে ভালোবাসে, যারা আমার জন্য সব কিছু ছেড়ে ছুড়ে আমার চরণে আসতে চায়, যার অন্তরের মধ্যেই শুদ্ধ প্রেম জাগ্রত হয়, তারা হচ্ছে আমার প্রিয়। সাধবার হৃদয়ম বুঝাম, তারা সাধু, আর সাধুরা হচ্ছে আমার হৃদয়। কার হৃদয়? সাধবার হৃদয়ম গুজ্জম, ভগবানের হৃদয়। সাধবার হৃদয়ম তাহাম, আর আমি কৃষ্ণ সাধুদের হৃদয়। এই যে আপনারা ভগবানের জন্য তো শ্রবণ করছেন, ভগবানকে ভালোবাসেন বিদায় করছেন, তো সাধুরা হচ্ছে আমার হৃদয়, আমি বলছি সাধুদের হৃদয়। মদনন্তে না জানাতি, জানো যারা আমায় ভালোবাসে, যারা আমার সত্যি ভালোবাসে, যারা আমার চরণে আসতে চায়, জানো তাদের ছাড়া আমি কিছু বুঝি না। সাধব হৃদয়ম গচ্ছাম সাধব হৃদয়ম তাহাম মদনন্তে ন জানাতি নাহম তে মনাগোপী। আর সাধুরাও আমাকে ছাড়া বুঝে না। আমি শ্রদ্ধেয় সজলচন্দ্র মহাশয়, ওরূপে ধন্দা রূপে সবাই জানেন, ওনাকে কালক্রমে একবার বলেছিলাম এবার কীর্তনটা বাদ দিয়ে দিন। কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে, তখন দেখেছিলাম ওনার আবেগ অনুভূতিটা কি। দেখলাম অন্তরের মধ্যে মনে হচ্ছিল যে ওই কথা বলেছিলাম বোধহয় ওনার অন্তর ফেটে যায়। কিসের জন্য জানে? ওই যে ভগবানের প্রতি যে ভালোবাসা, ওই যে আপনারাও যে কায়মন চিত্তে একাগ্র হৃদয়ে যে ভগবানকে ডাকছেন, কিসের জন্য? ভগবানকে ভালোবাসি বিদায়। এই বলছেন যারা আমায় ভালোবাসে আমি তাদের ভালোবাসি, যারা আমায় ডাকে আমি তাদের ডাকি। জানো আমি তাদের ছাড়া কিছু বুঝি না, চিন্তা করতে পারি না। সাধারণ যদি ডাকার মতো ডাকে আমি, জানো আমি যদি ভগবান রূপে নাও যাই, ভক্ত রূপে তার দ্বারে যাই, আমি তাকে করুণা করি, কৃপা করি,
ভালোবাসি। আমার প্রাণ, ভক্তই আমার সবই কিছু। শুধু ডাকার উপরে নির্ভর করছে, সে কিভাবে ডাকে আমায়। আমি সবার মনোবাসনা পূর্ণ করি, তবে যদি তার ডাক সঠিক হয়। ডাকার মতো ডাকলেই তো পাওয়া যায়, ডাকার মতো না ডাকলে ভগবানকে পাবো কিভাবে? তাই আপনারা তো ডেকেছেন, তাই ভগবানের অপার করুণা হচ্ছে। সেই কৃপাটাকে ধরে রাখতে হবে। ভগবান সবসময় পরীক্ষা করেন, দুঃখ দেন, কষ্ট দেন, পিতাব জ্বালা দেন, অশান্তি দেন। কিসের জন্য? তুই আমাকে ভুলে যা। এরপরে যদি সে ভুলে না, তো ভগবান কি করেন? এক একজন কেড়ে নেন। মহাজন বলছেন, যে ডাকে আমারে আমি ডাকি তারে, মনুষ মন্দির মাঝে কাঙ্গাল সেজে যায় ভক্তের দ্বারে দ্বারে। যে আমাকে ডাকে আমি তাকে ডাকি, কাঙ্গাল সেজে ছুটে যায় ভক্তের দ্বারে দ্বারে। তাই ভগবান আসেন, সবসময় আসেন। শুধু ভগবানকে জাগানো চাই। অস্মিতায় অবিনিবেশ দাস দুরবীতি করে শুধু ভগবানকে একবার ডাকি কায়মন চিত্তে, আর ওই সৎ পথে সরল বিশ্বাসে থাকি, দেখবেন ভগবান কৃপা করবেনই করবেন। ভগবান সবসময় কৃপা নিয়ে বসে আছেন। কৃপার ভান্ডারটাকে ধরে রাখতে হবে, তখনই তো পাবো। এইদিকে কি হচ্ছে? এইদিকে চাপাল গোপাল ওই শ্রীবাসকে খারাপ দেখানোর জন্য ওই কার্য করলো। সব ভক্তরা মেনে নিতে পারলো না। তমগুণাতীত রজগুণাতীত তারা বলছেন হ্যাঁ হতে পারে, শ্রীবাস ওই কাজ করতে পারে। দেখো দেখো সাধু হয়েছে, সাধু ওই দেখো বড় সাধু, ও ওই কাজ করলে তাকে ঠিক হলো, ইত্যাদি ইত্যাদি বলতে লাগলো। শ্রীবাস কোনো কথা বলে নাই। কেন বলেন নাই জানেন? তিনি তো জানেন এটাই হচ্ছে পরীক্ষা। ডাকবে যারা তাদেরই পরীক্ষা দিতে হয়। যারা বেশি ডাকবে, বেশি ভগবানকে আহ্বান করবে, তাদের তো পরীক্ষা দিতে হয়। এসএসসি পাস না করে কলেজে গিয়ে লেখাপড়া করা যায় না। এসএসসি পাস করতে হবে, তো তাই এসএসসি পাস করতে গেলে পরীক্ষা দিতে হবে। আমরা কেউ তো নরকে যেতে চাই না, চাই কি? সবাই কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই গো? গোলক বৃন্দাবনে যেতে চাই না? কারা কারা যেতে চাই? দেখি আমি বল। রাধে 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 রাধে, জয় জয় শ্রীমতী রাধারানী কি, জয় জয় শ্রীমতী রাধারানী কি, জয় জয় তাই গৌর সীতামার প্রেমানন্দে। ও প্রেম সে কবু শ্রী রাধে কৃষ্ণ বল হরি। আমরা গোলক বৃন্দাবনে যেতে চাই, তো যারা যেতে চান তারা সবসময় প্রস্তুত থাকবেন। কখন, কোন মুহূর্তে, কোন সময় আপনার ডাক আসবে কেউ বলতে পারে না। নিঃশ্বাসের নাই বিশ্বাস। কখন কোন মুহূর্তে আপনার প্রাণ বেরিয়ে যাবে কেউ বলতে পারবে না। তাই সব সময় প্রস্তুত থাকবেন। পরীক্ষা দিতে হয়। শ্রীবাস বলছেন এটা হচ্ছে আমার পরীক্ষা। লোকের নিন্দন পুষ্পচন্দন, নিন্দার ভয়ে কি আমি ভগবান ছেড়ে দেব? এটা তো আর হয় না। কি হলো? প্রভুর কাছে গেলেন, লোকে নিন্দন করছেন, কিছু কিছু ভক্তরা তিরস্কার করছেন, ছি 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 ছি, বাস কোনো কথা নাই। প্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু প্রভু তুমি আমায় পরীক্ষা করো না, আমি তোমায় ভুলে যাব মনে করেছো? এটা যদি বলো তাহলে ভুল করবে। মনে রাখো, আমার যত সময় এই দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে, আমার প্রাণ থাকবে, আমি তোমায় ভুলবো না, তোমার সেবা বিচ্যুত হব না। প্রাণ চলে যাবে, কিন্তু তোমায় আমি ডাক থেকে বিচ্যুত হব না। প্রভু পরীক্ষা করে দেখতে চাই
নাই। কেউ যদি কোনো দুঃখ নেই, কষ্ট নেই, সাধুরা মনে করে এটা ভগবানের পরীক্ষা। কারণ কষ্ট কাকে দেওয়া হয়? কাকে দেওয়া হয়? দেখবেন সোনার অলংকার মায়েরা পরিধান করেন না? সোনার অলংকার এখানে স্বর্ণকার তো আছেন, স্বর্ণকার স্বর্ণ তৈরি করেন কিভাবে করে? লোহকে পেটায়, সেই সোনাকে পেটানো হয় আতুলো দ্বারা, আবার জলে ভিজানো হয়, হয় কি না? আবার আগুনে পোড়ানো হয়, আবার পেটানো হয়, আবার পুরানো হয়। ওই পেটাতে পেটাতে পুরাতে পুরাতে জলে ভিজাতে ভিজাতে এক সময় স্বর্ণের অলংকার তৈরি হয়। ভক্তকে বারবার দুঃখ দিবে, কষ্ট দিবে, দুঃখ দিবে, কষ্ট দিবে। মানে কি? তুমি যে ভক্তি সোনা ভগবানকে দিচ্ছ, সেই সোনা প্রকৃত না প্রকৃত না, সেটা কি পরীক্ষা হবে না? সেটাই পরীক্ষা। ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই বলছেন শ্রেষ্ঠ ভক্ত, তাই শ্রেষ্ঠ ভক্ত। কৃষ্ণের ভক্ত দেখি বিবিধ প্রকার, এক লক্ষ্মী গণ মহিষী গো নয়া, ব্রজাঙ্গনা হইতে কান্তা গণসার, কান্তা হইতে আমার শ্রীমতী লাদিনী শক্তি রাধারানী সার। কৃষ্ণের ভক্ত বিবিধ প্রকার, কিন্তু লাদিনী শক্তি রাধারানীর মতো জীবন যৌবন সমর্পণ করে যেজন ডাকে সেই হচ্ছে উত্তমা ভক্ত, সেই হচ্ছে উত্তমা। রাধারানী নিন্দার হয়ে, হরি বল, নিন্দার হয়ে কখনো পিছু পাহন নাই। সবাই কি বলতো? কৃষ্ণ কলঙ্কিনী বিশ্বকা। ললিতা বলছেন, ওগো তোকে তো সবাই বলে কলঙ্কিনী, বলে কলঙ্কিনী বলে তাতে দুঃখ নাই, কিন্তু একটাতে আমি আনন্দ পাই। বলে কৃষ্ণ, কিসের জন্য? কলঙ্কিনী বলছে তোর তো আঘাত লাগার কথা, তুই বলছিস সুখ পাস। কিসের জন্য সুখ পাই জানো? সবাই তো বলে আমি কৃষ্ণ কলঙ্কিনী। ওই কৃষ্ণ যে সঙ্গে থাকে, ওই কৃষ্ণ কলঙ্কিনী হয়ে যদি প্রাণ চলে যায় তো আমি দুঃখ নাই। কৃষ্ণ যে আমার সাথে থাকবে, কৃষ্ণ যদি সাথে থাকে তো দুঃখ কিসের? শ্রীবাস বলছেন, প্রভু তুমি যদি সাথে থাকো কিসের দুঃখ? এই লোক নিন্দা আমি কখনো চিন্তাই করি না। বলে বলু, আজকে লোকে নিন্দা করছে, কালকে আবার আমাদের সুনাম করবে। আজকে যে নিন্দা করছি, কালকে তাকে যদি আমি স্বার্থ দিয়ে দেই, কিছু টাকা দিয়ে দেই, অর্থ দিয়ে দেই, সেই সুনাম করবে। লোকের নিন্দন পুষ্প চন্দন সেই দিকে তাকিয়ে তাকাবো না। তাকাবো আমরা কার দিকে? কার দিকে তাকাবো? আপনারা কার দিকে তাকাবেন গো? ওই ভগবানের কাছে। দেখবেন অনেক কথাগুলো বাবাকে বলা যায় না, মাকে বলা যায় না, স্বামীকে বলা যায় না, ভাইকে বলা যায় না, বন্ধুকে বলা যায় না। সব কথা কাকে বলা যায়? ভগবানকে বলা যায়। ভগবানই হচ্ছেন আপন, আর সব ভিত্ত, সব তার দাস। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত। জগৎ নাচাই জ্বলছে, তৈছে নাচে নিত্য। ভগবান যেভাবে নাচাচ্ছে, যেভাবে কর্মের ফল সেইভাবে আমরা করছি। কর্মের ফল থেকে কেউ রেহাই পাবো না, তাই কর্মের ফল আমাদেরকে ভোগাচ্ছে। দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, তিতাব জ্বালা পাচ্ছি, এটা হচ্ছে আমার কর্মের ফল। তাই এই কর্মের ফল থেকে রেহাই পেতে গেলে মনটা সরল রেখে আমি যেন গোবিন্দের চরণে আশ্রয় করে থাকি। একমাত্র সম্বল হচ্ছে গোবিন্দ, একমাত্র কারণই হচ্ছে গোবিন্দ। আপন করো, ভালোবাসার মতো ভালোবাসো। যাকে ভালোবাসলে সমস্ত দুঃখ দূরীভূত হবে, তাকে তুমি ভালোবাসো। একবার ভালোবেসেই দেখো কত কৃপা। ভালো না বাসলে পাবে কিভাবে? মুখে ভালোবাসো, আমি বড় ভক্ত, বড় সাধু হয়ে গেছো, কিন্তু ভগবানের কথা ভালোবাসো না। কারো নিন্দা করো, কারো পরিচর্যা করো, কাকে কিভাবে আঘাত দিবে, কার বদনাম কিভাবে বলবে, অর্থাৎ জটিলা কুটিলা তোমার অন্তরে, ও মন ভালোবাসায় ভগবানকে সাক্ষাৎ পাবে না। তাই ভালোবাসতে গেলে
যেন কারো বিপক্ষে না যায়, অর্থাৎ কারো যেন উপকার যদি করতে না পারি, কারো যেন ক্ষতি না করি, এটাই হচ্ছে সাধুত্বের ভাব। এইদিকে শিবাস আমার চলে গেলেন প্রভুর কীর্তনে। প্রভু আমার শিবাসের দিকে তাকায়, শিবাস শিবাস ভালো আছো? প্রভু তো সবার অন্তরে কথা জানেন না? এই যে আপনারা যারা আছেন, আপনাদের অন্তর কথা জানেন না? কে কোন নিয়ে মন নিয়ে বসেছেন, কে আত্মীয়তা করার জন্য এসেছে, কে ভগবানকে ভালোবাসার জন্য এসেছে, কে ভাগবত পাঠ শ্রবণ করার জন্য এসেছে, সে কীর্তন শ্রবণ করার জন্য এসেছে। সবার অন্তরের কথা, সবার দুঃখ, সবার পিতা যারা ভগবান আমার জানেন কি না? সবার কথা ভগবান জানেন। প্রভু শিবাসের অন্তরের কথা জানেন। শিবাস ভালো আছে? প্রভু খুব সুখে আছে। কেন? সাধু তো কারো বিপক্ষে নালিশ করে না, তো খুব ভালো আছি। প্রভু মনে মনে ভাবলেন, দেখি কি ওই যে লোকের নিন্দা করেছে, কিছু নি বলে আমাকে? কোনো কিছু বলে নাই। কীর্তন হলো, ওইদিকে ওই যে চাপাল গোপাল ব্রাহ্মণ, তার দেহ হয়ে গেল কুষ্ঠ, গলিত কুষ্ঠ। সাধুগুরু নিন্দা মাত্র, দেখবেন অনেক কর্মের ফল আছে, এই জন্মে হয় না, পুরো জন্মে কর্মের ফল ভোগ করতে হয়। কিন্তু কোন সাধুগুরু যদি প্রকৃত সাধু হয়ে থাকে, প্রকৃত গুরু হয়ে থাকেন, উনি যদি একটু মনে মনে ভগবানকে বলতে পারেন, আর ওই জন্ম লাগবে না, এই জন্মে তাকে ভুগতে হবে। পরজন্মে পড়তে ভুগবে, এই জন্মে সাক্ষাৎ। কেন? ভগবান ভক্তের অন্তরের ব্যথা সহ্য করতে পারেন নাই। যে জগাই মাধাই নিতাইকে মেরেছিলেন, প্রভু প্রতিজ্ঞা করেছিলেন আমি অস্ত্র ধারণ করব না, কিন্তু ওই প্রভু আমার সুদর্শন চক্র ধারণ করলেন। কিসের জন্য? নিজের প্রতিজ্ঞা পর্যন্ত ভঙ্গ করলেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৃষ্ণ আমার প্রতিজ্ঞা করলেন আমি অস্ত্র ধরব না কুরুক্ষেত্রের যুদ্ধে। কিন্তু পিতামহ ভীষ্ম যখন দেখলেন মেরে ফেললেন অর্জুনকে, তখন ভগবান কৃষ্ণ কি করলেন? রথের চাকা হাতে নিলেন, প্রতিজ্ঞা পর্যন্ত ভঙ্গ করলেন। কার জন্য? কার জন্য করলেন? ভক্তের জন্য। ভক্ত যদি কিছু বলে না, প্রভু সহ্য করতে পারে না। তাই যেন সাধু নিন্দা না করি, কোন বৈষ্ণব নিন্দা না করি। পারি যদি বলবো, তাহলে আঘাত দিয়ে নয়, কিন্তু নিন্দা করা যাবে না। কেউ ভগবানকে ডাকছে, একটু জপ করছে, একটু কীর্তন করছে, একটু সাধু, তার নিন্দা করা যাবে না। যার নিন্দা করেছেন সে যদি ক্ষমা না করে, আপনাকে আর কেউ ক্ষমা করবে না, স্বয়ং প্রভু পর্যন্ত না। এইদিকে তার হয়ে গেল কুষ্ঠবেদী, দেহের মধ্যে কিরা পোকা খসে খসে মাংস পড়ে, যার দেহ চলে না। আজকে আপনারা যারা আছেন, একবার চিন্তা করুন আপনার অবস্থা। আপনার এই হাত আছে, পাও আছে, আপনার এই দেহ আছে, এই দেহখানি যদি বিশ্রী হয়ে যায়, অ্যাসিড বা যে কোনো কারণে ঝলসে যায়, আপনার হাত যদি চলে না, পা যদি চলে না, ওই সংসারে কি মূল্য থাকবে? মূল্য থাকবে? যতদিন করে নর ধন উপার্জন, ততদিন থাকে বসে নিজ পরিজন। পরে যাবে বৃদ্ধকালে জীর্ণ হবে দেহ, দেখে জিজ্ঞাসা ঘরে নাহি করে কেহ। একেশো পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে হাতের লাঠি। স্ত্রী পুত্র পরিজন একদিন দুদিন পালিবে, অতিষ্ঠ হইয়া বলিবে এজন যা মরিলে বাঁচি। সংসারে কি হয়ে যাবে? জঞ্জাল। এদিকে চাপাল গোপাল
জঞ্জাল হয়ে গেছে সংসারের কাছে, হাত চলে না, পা চলে না, বসে বসে কত খাওয়াবে স্ত্রী, কত খাওয়াবে, জঞ্জাল। আর ওইদিকে শ্রীবাসামার মহাপ্রভুর সাথে নিত্য কীর্তন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hey, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare জানি, যারা হাতের মধ্যে অভিমান রেখেছে, লজ্জা রেখেছে, গৌর নামে আসলে সেগুলো ছেড়ে দিতে হয়। করের তালি করতে কৃষ্ণ, রথে রাধা। করতালি করলে কার কৃপা হবে? আমার কৃষ্ণের কৃপা, করতে কৃষ্ণ, রথে রাধা। আনন্দ তাই বলছেন পাশে পথে মিলে দুয়ারে বসিয়ে কৃষ্ণ কীর্তন করো হাতে তালি দিয়া। হরি বল। সবার মন আছে তো? মন আছে? হাত আছে তো? কাছে কাছে আছে দিকে হরি বল। হরি বল। হরি বল। যাদের আছে তারা কি করবেন? করতালি দিবেন। যার নাই দেওয়ার দরকার নাই। এই জন্মে পরের জন্মে পাবো কিনা ঠিক নাই, ভগবানকে সব দেখছেন কিনা? যার যার আছে তারা দিবেন, যার নাই দেওয়ার দরকার নাই। হরি বল। ঠিক আছে, সবার আছে তো? হরি বল। সবার হরি বল। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,
জয় জয় শ্রীমান মহাপ্রভু কি জয় জয় শ্রী রাধেশ্যাম। এদিকে চাপাল গোপাল মহাদুঃখী, ওইদিকে শিবাশ্যামার মহাসুখে। কিসের জন্য? ওই যে সাধু আর যে সাধু নিন্দু। এইদিকে হরিবল কীর্তনী চলে এসেছে। আমি সংক্ষিপ্ত আকারে লীলাটার বিশ্রাম নিচ্ছি, যে প্রসঙ্গে কথা চরণে অপরাধ হয়। এইদিকে আমার কি হলো? এইদিকে তার কুষ্ঠবেদীর জন্য তার সংসার কেউ ভালোবাসে না। একদিন মূর্ছা গেলেন, সহধর্মিনী কি করলেন? কিছু টাকা নিবেদন করে দিয়ে দিলেন, যাও তাকে শেষ কার্য করো, অর্থাৎ শ্মশানে দিয়ে দিলেন। এবার শ্মশানে খাটিয়ায় যখন শোয়ানো হলো, দেহ তো ত্যাগ করেন নাই, শুধু মূর্ছা গেছেন। যখন শ্মশান কাছে আগুন ধরানো হলো, ধোঁয়া যখন উঠলো, প্রথমে তো ধোঁয়াই উঠে, ওই ধোঁয়ার কারণে সাথে সাথে চেতনে ফিরে আসলো। কাশতে কাশতেই চেতনে ফিরে এসে দেখছেন উনি যে খাটিয়ায় শোয়ানো। কে কে? যখন ওই কথা নিবেদন করলেন, সাথে সাথে এদিকে কি হচ্ছে? এদিকে যারা ছিলেন অগ্নি প্রজ্বলনে, আরে কোথা থেকে শব্দ আসে? ওই যে কাষ্ঠের উপর থেকে। সে তো দেহ ত্যাগ করে নাই। এই কোথায় আছো? জ্বলানো জ্বলানো জ্বলানো। জল দিয়ে নিভিয়ে দিলেন। আপনি দেহ ত্যাগ করেন নাই? না। তাহলে আপনার যে স্ত্রী আমাদেরকে টাকা দিয়ে বললো আপনি চিরবিদায় নিয়েছেন। সংসারের মধ্যে যন্ত্রণা হয়ে গেছি, হাত চলে না, পা চলে না। সংসারে কত বসে বসে খাবো, যে স্ত্রীকে নিজে না খাইয়ে দিয়েছি, যে সন্তানের জন্য মাথার ঘাম পরিশ্রম ফেলে ওই সন্তানকে দিয়েছি, স্বামীকে আজকে ওই স্ত্রীকে দিয়েছি। আজ আমি কর্ম করতে পারি না, দীর্ঘদিন পর্যন্ত গৃহে ছিলাম, তাই আজকে আমি চিরবিদায় নিয়েছি। বিদায় তোমাদের কাছ থেকে দিয়ে দিল। ঠিক আছে, তোমরা আমাকে জ্বালিয়ে দাও। কার জন্য করব? ওই সংসারের জন্য, ওই ছেলের জন্য, ওই মেয়ের জন্য, যে আমাকে জীবিত অবস্থায় কাজটি দিয়ে দিল? না, আমি থাকবো না, আমাকে দিয়ে দাও। আর জ্যান্ত অবস্থায় কাউকে কি কষ্ট করা যায়? না না, আমরা পারবো না। চলে গেলেন। কি করবে? যমুনায় নিবেদিত হলেন, যমুনায় প্রাণ বিসর্জন দিবেন, সেখানে করতে পারলেন না। হামাগুড়ি দিতে দিতে গেলেন কাশীতে। জাগ্রত শিব যেখানে জাগ্রত, সাধনায় সন্তুষ্ট হয়ে শিব বলছেন, ওরে আমি তোকে মুক্তি দিতে পারবো না, তোকে যে মুক্তি দিবে সে তো নবদ্বীপে আছে, যা তার চরণে যা। ওইখান থেকে আবার হামাগুড়ি দিতে দিতে আসলেন প্রভুর কাছে। প্রভুই আমার চাপাল গোপালকে দর্শন করলে বলছে, আরে পাপিষ্ঠ, শত জন্ম তোকে কিরা দিয়ে খাওয়াবো, তোর মুক্তি হবে না। এমন কথা। প্রভু আমার কিছুদিন পরে চলে গেলেন সন্ন্যাসে। নিতাই চরণে নিবেদন করলেন, নিতাই আশ্রয় না দিলে তো প্রভু আশ্রয় দিবেন না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধর নিতাই পায়। নিতাই চরণ সত্য, তার সেবক নিত্য, অনিতাই রাখো গঙ্গা চরণ তলে। এবার নিতাই যখন আশ্রয় দিলেন, প্রভু কি না দিয়ে পারেন? প্রভু একদিন যখন সন্ন্যাস নিয়ে পরিক্রমা করতে আসলেন, সাথে সাথে ওইদিকে যখন প্রভুর সম্মুখে আসলেন, আমার নিতাই বললেন, তুমি দাঁড়াও, তোমাকে দেখি প্রভু ক্ষমা করেন কিনা। আশ্রয় গ্রহণ করেছেন, যে আশ্রয় করিয়া বন্দি শ্রী গুরুর চরণ, যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। 5টা মিনিট রাখেন, 5টা মিনিট। হরিবল, কেননা আমরা শুরুই করেছি বিলম্ব হেতুতে। হরিবল। এদিকে কি হলো? এদিকে আমার জয় শ্রী রাধেশ্যাম। এদিকে দাঁড়িয়ে আছে
প্রভু আমার সম্মুখে আসছে। এবার নিতাইও হাসছেন, প্রভু হাসছেন। বুঝতে পারলে এটা ইঙ্গিত হয়ে গেছে। করজোড়ে দাঁড়িয়ে আছেন, প্রভু তুমি আমায় ক্ষমা করো। প্রভু তাকালেন শিবাসের দিকে। শিবাস বললেন, প্রভু আমি ক্ষমা করে দিয়েছি। এই যে ইঙ্গিত হয়েছে, প্রভু আমি তো ক্ষমা করে দিয়েছি। সাধুরা তো তার অন্তরে আঘাত রাখে না। প্রভু যখন আমার জন্য অপরাধ করেছো তখনই আমি ক্ষমা করে দিয়েছি, আমার মনে কিছু নাই। ও তুমি ক্ষমা করে দিয়েছো, আমি কি রাখতে পারি? আমিও ক্ষমা করে দিলাম। আসো আসো, তুমি আমার কাছে আসো। বলছেন না প্রভু আমাকে স্পর্শ করো না। কিসের জন্য? আমার দেহেতে পীড়া, আমার যেহেতু কুষ্ঠ পোকা হয়ে গেছে, আমাকে স্পর্শ করলে তোমার দেহে পীড়া হবে। কে বলেছে পীড়া হবে? আসো তুমি আমার কাছে আসো। এই বলে প্রভু আমার আলিঙ্গন করলেন। হরি বল হরি বল হরি বল, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বল হরি বল। আজকেই চাপাল গোপাল বলে উঠলেন, প্রভু তুমি অস্পৃশ্যকে স্পর্শ করলে, আমার মতো অচেতন দেহকে চেতন দিলে, তোমার অনেক কৃপা। সঙ্গে সঙ্গে তার দেহে যে কুষ্ঠ বেদি ভালো হয়ে গেছে। প্রভু বললেন, আজ থেকে তোমার আর নাম চাপাল গোপাল নয়, আজ থেকে তোমার নাম হচ্ছে দেবকী নন্দন। হরি বল হরি বল, সেই হয়ে গেল দেবকী নন্দন। সত্যিকার ভক্তমণ্ডলী, আমার আহ্বান ছিল, এখানে বলা হয়েছিল কোথায় যে উদ্ধব সংবাদ একটু নিবেদন করব। হরিদাস তত্ত্ব নিবেদন করবার কোনো সময় নাই, কেননা আমি এসেছি কালকে, কিন্তু পরিবেশ না থাকার কারণে এই যে দেখুন এখন এসেছে, একটু আগেই এসেছে, তো বিলম্ব হয়েছে। অনিচ্ছাকৃত অনেক ত্রুটি আছি, বিশুদ্ধি আছি। আপনারা আমাকে ছেলের মতো, সখার মতো, বন্ধুর মতো মনে করে আমার অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনা করবেন। এই বলে এখানেই পাঠে বিশ্রাম নিচ্ছি। পরিশেষে একটি কথা, যে প্রসঙ্গে কথার জন্য অপরাধ হয়, সাধু নিন্দা কোনোভাবে কোনো পরিস্থিতিতে করা যাবে না। যেগুলোই বৈষ্ণব হোক, যেগুলোই সাধু হোক না কেন, নিন্দা করবেন আপনার পাপ আপনি নিবেন। আপনি কেন নিন্দা করে পাপের ভাগীদার হবেন? সাধু করছে না, যদি বলে সুন্দর করে বোঝানো যায় তাহলে বোঝাবেন, তাও আস্তে আস্তে নীরব পরিবেশে, তাহলে তাকে শুধরানোর চেষ্টা করবেন, কিন্তু নিন্দা করা যাবে না। সাধু করছে না, তার জন্য সে পাপের ভাগীদার হবে, তার ফল সে পাবে। তুমি নিন্দা করে কেন পাপের ভাগীদার হবে? তাই সবার চরণে নিবেদন, যার চরণে অপরাধ সে যদি ক্ষমা না করে স্বয়ং প্রভু করবেন না। এই লীলায় আমরা সেই কথাটি পাই। সবার চরণে নিবেদন, যদি ইচ্ছাকৃত ত্রুটি হয়, বিস্মৃতি হয়, আমরা আমাকে ছেলের মতো, সখার মতো, বন্ধুর মতো মনে করে আমার অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনা করবে। এই বলে পাঠের বিশ্রাম এখানে নিলাম। ওম গঙ্গা গীতা সাবিত্রীষিতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ন মূর্তি গেহিনী অর্ধা মাত্রা চিতানন্দ ভাবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথারত জ্ঞান মঞ্জুরি রূপ ইত্যটা নিজপ নিত্য নরনিশ্বল মনসা জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং প্রদম রূপ নিরস্কারম পরিহস্তম মাত্রহীনম চ যদ ভবেৎ তৎসর্বং পূর্ণম ভবতু তৎপ্রসাদাৎ সুরেশ্বরঃ। ওম সর্বেষাং মঙ্গলভূত, সর্বে সন্তি নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। जय जय श्री कृष्ण चैतन्य गौर महाप्रभु की जय। जय श्रीमद् भगवद गीता की जय। जय श्रीमद् भगवद की जय। जय वृंदाजी महारानी की जय। जय समवेत गौर भक्त मंडली की जय। जय अपना अपन गुरुदेव की जय। जय निताई गौर शिवनारे प्रेमानंदे बोल हरि हरि बोल। बोलो प्रेम से घोषराधि कृष्ण बोली ताई चैतन्य चितई हरि तुझे मोदी रानी की जय। हरे
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে